বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে মালিক গুনাহ করছি গো, অন্যায় করছি, অপরাধ করছি আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ হবে না। চোখের পানি যদি বান্দা ছেড়ে দেয়, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, বল বান্দা কেন কান্দে, বান্দা কেন কান্দে রে? ফেরেশতা বলে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিগায় আমার বান্দা কি কোনোদিন জাহান্নাম দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক জান্নাত দেখে নাই। আমার বান্দা যদি জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কেন কান্দে, কেন কান্দে? বলে আলেমদের জবানে বয়ান শুই না, জাহান্নামের আলোচনা শুই না, দিলে ভয় ঢুকছে, জাহান্নামের আগুন দিয়া পড়তে চায় না। আল্লাহ অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে গো, তোমার কাছে মাপ চায়। আল্লাহ বলেন নজুলে রহমতের সময় বান্দা যখন একবার ডাক দেয়, আল্লাহ বলে আমার বান্দাটাকে 70 বার 70 বার 70 বার জবাব দেই, 70 বার জবাব দেই। আল্লাহ বলে বান্দারে আমার বান্দার চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসার আগে আগে আমি তোদেরকে সাক্ষী রেখে বললাম আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এইটা কি আপনাদের ইমানি আওয়াজ? বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বাংলা শুন, আমি আল্লাহর মায়া দয়া বেশি গো, আমি আল্লাহর মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মহব্বত বেশি। এই জন্য বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আমার বান্দা আসমান পরিমাণ গুনাহ করুক, আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করুক, চোখের পানি ছেড়ে দিছে, আমি আর বরদাস্ত করতে পারি না। ঘোষণা দিলাম বান্দারে চিরতরে মাফ করে দিলাম। যুবক ভাইরা আমার, শর্ত হলো সাথে ঈমান থাকতে হবে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। আওয়াজ যায়নি আপনার এখানে? আওয়াজ শোনা যায়? মাশাআল্লাহ। না শোনা গেলে আমার ইশারা দিবেন। একেবারে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটা একেবারে ছোট্ট একটা সূরা। আমরা এই সূরার থেকেই কথা বলবো। মনোযোগ যদি দিয়া শুনেন, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, মনোযোগ দিয়ে শুনলে বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। আমার বয়ানটা যদি মনোযোগ দিয়ে শুনেন, বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। এই জন্য একটু মনোযোগ লাগবে। এই সূরাটা একেবারেই ছোট, কিন্তু এই সূরা সম্পর্কে রাসূলের একজন সাহাবী, রইসুল মুফাসসির যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরাটা এমন একটা সূরা যে গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু একটা সূরা থাকতো, সূরা আসর, পৃথিবীর মানুষের জন্য এই সূরাটা হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। বলুন এই সূরাটা কি ছিল? হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট, আর কোনো সূরা লাগে না। বলুন তো দেখি, এই সূরাটার ভিতরে আর কোনো কিছু বাকি রাখছে আল্লাহ? না, সব ঢুকাইছে। এই জন্য এই সূরাটার এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে। আমরা প্রথম এই সূরাটাকে 3টা ভাগে যদি ভাগ করি, প্রথম অংশটা হইল কেন নাজিল হলো, সংক্ষেপে, সময় কম। দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব এটার সরল তর্জমা। তৃতীয় ভাগে আমরা এটার প্রাসঙ্গিক আলোচনা, এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন সেই বিষয়ে আলোচনা করব। প্রথম হলো এই সূরাটা নাজিল কেন হলো, সংক্ষেপে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, যেই সময় কালেমার দাওয়াত দেয় তখনকার মানুষ এক আল্লাহয় বিশ্বাসী ছিল না। তারা সর্বনিম্ন খুদা মানত 360 জনকে। কতজন? 360 জনকে খুদা মানত। আর রাসূল তখন দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তারা কি এক আল্লাহ মানে না 360 মানে? তখনকার মানুষ 360 জন খুদা বানাইয়া
প্রত্যেক খোদার পিছনে একটা করে লাডি ঢুকাইয়া খানায় কাবার ভিতরে বন্দি করে রাখছে, আর মানুষগুলি উলঙ্গ হইয়া এটার পাশে তোয়াপ করত। নাউজুবিল্লাহ, উলঙ্গ হইয়া তোয়াপ করত। যেমন খুদা এমন বন্দা ছিল, খুদাও ল্যাংটা বন্দাও ল্যাংটা, কথা ঠিক নেই? ঠিক এমন জাহিলিয়তের যুগে, বর্বরের যুগে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইয়া বললেন, আপনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মক্কায় এই দাওয়াত দিল, মক্কার সমস্ত মানুষটা একত্রিত হইয়া বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতদিন তো ভালোই ছিল, সে তো আগে এরকম ছিল না, হঠাৎ করে আমাদের ধর্মের বিরুদ্ধে, হঠাৎ করে আমাদের দেবদেবীর বিরুদ্ধে, হঠাৎ করে আমাদের প্রভুদের বিরুদ্ধে, খুদার বিরুদ্ধে এ কি এক দাওয়াত দেওয়া শুরু করলো। এটা তো মেনে নেওয়া যায় না, এটা মানতে পারি না। শুরু হইলো একটা আন্দোলন, জায়গায় জায়গায় মানুষ বলতে লাগলো, দেখছ এতদিন তো মুহাম্মদ ভালোই ছিল, কিন্তু এখন এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছে, এখন এক খুদার দাওয়াত দেয়, নিশ্চয়ই মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? থাকলে হইতেইব। চিন্তা করেন, রাসূল দেয় এক আল্লাহর দাওয়াত, আর তারা তখন রাসূলের এই দাওয়াতকে কেন্দ্র করে বলতেছে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা আসর নাজিল করে। এই হলো নাজিলের কারণ, এটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। এই নাজিল হইল, তারা বলছে রাসূলকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আর আল্লাহ এই সূরা নাজিল করে ওই জাতিকে উদ্দেশ্য করে বলল যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে। আল্লাহ কয়, রাসূল আপনি জবাব দিবেন না, এরা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে, আমি আল্লাহ বলতেছি আপনি ক্ষতিগ্রস্ত নন, তারা ক্ষতিগ্রস্ত। এই সূরা নাজিল করার পরে আল্লাহ শুরুতেই একটা কসম করছে। বলুন শুরুতে কি কসম? একটা কসম করে 4টা কর্মসূচি দিছে। বলুন কসম কয়টা? কর্মসূচি কয়টা? 4টা কর্মসূচি। আবারও বলছি, মনোযোগ দিয়া শুনেন। যারা একটু মেধা আছে, ভালো শিক্ষিত মানুষ, বুঝে আলোচনাটা, তাদের কাছে খুব ভালো লাগবে, কিন্তু পাবলিক যারা আছেন মনোযোগ দেন, নাহলে বুঝতেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একটা কসম এই সূরার শুরুতেই 4 কর্মসূচি। এই 4টা কর্মসূচি আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মসূচি। তাহলে আজকের আলোচনার মেইন টপিক এবং মেইন যে উদ্দেশ্য, এই 4টা কর্মসূচি নিয়ে আমাদের আলোচনা। আপনারা আমার কথা বুঝতেছেন? আলোচনার সাবজেক্ট আগে বুঝে নেওয়া দরকার, যে বক্তা কোন সাবজেক্টের উপরে আলোচনা করবে। প্রথমে আমাদের জানা দরকার, আজকে আমরা এখানে বসছি 4টা কর্মসূচি জানবো। কয়টা কর্মসূচি? 4 কর্মসূচি আপনাদেরকে শোনাই, আমার ওয়াজ শেষ। এই জন্য 4টা কর্মসূচি মনোযোগ সহকারে শুনতে হবে। যেই সময় আমি 4 নম্বরে আসবো বুঝে নিবেন আমার বয়ান শেষ। 4 কর্মসূচি। শুরুতে একটা কসম, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আপনারা যেহেতু শুরুতে আজকে সময়টারে অপচয় করছেন, তাই আমি ওই সূরাই তেলাওয়াত করছি। সূরাটাই হলো সময় নিয়ে আলোচনা। কথা বুঝতেছেন? কি নিয়ে আলোচনা? সময় নিয়ে আলোচনা। এই সূরার শুরুতে আল্লাহ সময়ের কসম করছে। তো সময়ের কসম কইরা আল্লাহ যে কথাটা বলছে আমাদের মনোযোগ দিয়ে শোনা দরকার। ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টার ব্যাখ্যা তাফসীর কারকরা বাইর করছে যে সময়টা আল্লাহ কি সময় বুঝাইছে। আল্লাহ বলেন এই সময়টার নাম হলো হায়াত। সময়টার নাম কি? হায়াত। আমরা যতটুকু হায়াত পাইছি, এই হায়াতের সময় নিয়ে আল্লাহ কসম করছে। তাহলে আমাদের জীবনের হায়াত নিয়ে আল্লাহ কথা বলল। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম।
এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। বলুন আল্লাহ শুরুতে কি কয়? কসম, সময়ের কসম। এরপর আল্লাহ কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। আলোচনা বুঝতেছেন? আল্লাহ কথাটা কিন্তু স্বাভাবিকভাবে বলে নাই, আল্লাহ কসম করে বলছে। তাহলে কথাটা গুরুত্ব দেওয়ার দরকার আছে নি? আল্লাহ বলেন কসম, পৃথিবীর মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। এখন আপনারা বুঝ জানেন, আমরা কিন্তু কেউ লাভবান না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। কারণ কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ কি স্বাভাবিকভাবে বলছে না কসম করে বলছে? কসম করে বলছে যে পৃথিবীর মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। তাহলে বাঁচার কোনো উপায় নাই, আমরা ক্ষতিগ্রস্ত 100%। কিন্তু আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি। আল্লাহর মায়া দয়া বেশি। এই জন্য আল্লাহ বলেন মায়া দয়া যেহেতু বেশি, আমি 4টা কর্মসূচি দেই তোমাদেরকে। যদি 4 কর্মসূচি তোমরা পালন করো, ক্ষতিগ্রস্ত হইবা না। আসিনি এলাকাতে সুবহানাল্লাহ? আলোচনা বুঝলেন না? সুবহানাল্লাহ কইতো। প্রথম কিন্তু আল্লাহ কসম কইরা বলছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। পরে আল্লাহ কি কয়? 4 কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমাদের জন্য অপশন আছে কিনা? বাঁচার একটা সুরত আছে, আমরা কিন্তু বাঁচার একটা পথ আছে। নাহলে আল্লাহ প্রথম কসম কইরা যে শক্তভাবে বলছিল তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ বলেন 4 কর্মসূচি দিলাম, পালন করলে ক্ষতিগ্রস্ত হইবা না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই 4টা কর্মসূচি আমাদের কত দরকার? অনেক দিনে বুঝছেন নি? বুঝতে পারছেন? এই 4টা কর্মসূচি আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি 4 কর্মসূচি পালন করি তাহলে ক্ষতিগ্রস্ত হব না। এই আওয়াজ যেন লড়াচড়া না করে, আওয়াজ লড়াচড়া যাতে না করে। একটু বাড়ান, একটু বাড়ান, হালকা একটু বাড়ান। বলুন 4 কর্মসূচি আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ? বলুন জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই 4 কর্মসূচি আপনি না পালন করলে আপনি নির্ঘাত 100% ক্ষতিগ্রস্ত। আমার না আল্লাহর কথা? তাহলে আমরা 4 কর্মসূচি শুনে পালন করব, নিয়ত করে বাড়িতে যাব। তাহলে চ্যালেঞ্জ, আর ক্ষতিগ্রস্ত হবেন না। আর যদি না মানেন 100% ক্ষতিগ্রস্ত। এখন আসুন কর্মসূচি গুলা কি আমরা একটু জানার চেষ্টা করি। 1 নাম্বার, আল্লাহ নিজে বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান 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 আনতে হবে আমি আল্লাহর উপরে। এই কথা শোনার পরে আপনারা যারা বৈশা রইলেন, সবার ভিতরে একটা কথা, একটা প্রশ্ন, যে 1 নাম্বার কর্মসূচি যদি হয় ঈমান, এখানে যারা বৈশা রইছি, যারা ওয়াজ শুনতেছে, সবাই তো আমরা ঈমানদার। কথা হয় না? আমরা এখানে কি কেউ বেঈমান বসছি না ঈমানদার বসছি? আমরা সবাই ঈমানদার। কিন্তু আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। আল্লাহ কয় 1 নাম্বার ঈমান, আর আমরার দাবি হলো 1 নাম্বার যদি ঈমান হয় গো, তাহলে আমরা যারা বসছি সবাই ঈমানদার। 1 নাম্বার কর্মসূচি আমরা পালন করছি। কথা হয় না দি? আল্লাহর কথা অনুযায়ী আমরা যারা বসছি সবাই ঈমানদার, আর আমরা 1 নাম্বার কর্মসূচি পালন করছি। এটা হলো আমাদের দাবি। কিসের দাবি? আমাদের ব্যক্তিগত দাবি হলো আমরা সবাই ঈমানদার, ঈমান আনছি, 1 নাম্বার কর্মসূচি পালন করছি। বলুন না সন্দেহ আছে? এই জন্য প্রথমেই বলছি, কথাগুলি যদি দিলের কান লাগায় আপনি না শুনেন, ওয়াজ আপনার মাথায় ঢুকবে না। কারণ এই কথাগুলি কাল্পনিক গল্প নয়, কোনো গিচ্ছা নয়। কোরআনের কথা শুনতে গেলে আল্লাহর কসম একটু দিলের কান লাগায় শুনেন।
আল্লাহ নিজেই বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমার উপরে। কিন্তু আমাদের দাবি হলো হুজুর 1 নাম্বার কর্মসূচি আমরা পালন করছি, কারণ আমরা যারা বসছি সবাই তো ঈমানদার। এটা হলো আমাদের দাবি, কিন্তু বাস্তবতা বড় কঠিন। বাস্তবতা বড় কঠিন। কঠিন এই কারণ আল্লাহ কোরআনে বহু জায়গায় ঈমানদারকে ঈমানের বয়ান করে। আল্লাহ ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে। ঈমানদারকে আল্লাহ বলে আমারে ভয় করো, ঈমানদারকে আল্লাহ বলে ঈমান আনো। তার মানে বোঝা গেল আমরা তো ঈমানদার, কিন্তু আল্লাহ আমাদেরকেই বলে ঈমান আনার জন্য। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। বলুন গন্ডগোল আসেনি? হ্যাঁ, আমরা তো ঈমানদার, তা আল্লাহ আমরারে কই ঈমান আনো, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। কথা হয় না? এই জন্য আবারও বলি মনোযোগ দিয়া, আল্লাহ প্রথম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। কিন্তু আমরা তো ঈমানদারের দাবি নিয়ে বসছি, কিন্তু আল্লাহ আমাদেরকে বলে ঈমান আনো। নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। আমি এবার আপনাদেরকে সমস্যাগুলি ধরে দেই, দেখবেন তো এই সমস্যা কার কার মধ্যে আছে। আমি একটু একটু করে আপনাদেরকে স্মরণ করায়া দেই, কেন আল্লাহ ঈমানদারকে ঈমানের বয়ান করে রে। বেঈমানকে আল্লাহ ঈমানদারের বয়ান করে না, ঈমানদারকে ঈমানের বয়ান করে। যুবক ভাই, কোরআনে বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনে বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমিও বাঁচো, তোমার আহাল তোমার পরিবারকেও বাঁচাও। এই কথাটা কিন্তু কোনো বেঈমানকে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যুবক ভাই, তাহলে রব্বি কারীম ঈমানদারকে বলে ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কোন বেঈমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ ওয়াজ করে না, বেঈমানকে ওয়াজ করে। আল্লাহ বেঈমানকে ওয়াজ করে না, ওয়াজ করে তো মূলত ঈমানদারকেই বলে আগুন থেকে বাঁচো। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। রব্বি কারীম বলেন হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করব। তখন এখানে বেঈমানকে আল্লাহ বলে না যে বেঈমান তুই আমারে ভয় কর। আল্লাহ ঈমানদারকেই বলে ঈমানদার, আমি আল্লাহকে ভয় কর। এখন প্রশ্ন হলো ঈমানদারকে আল্লাহ ঈমানের বয়ান কেন করে? ঈমানদারকে ঈমানের বয়ান কেন করে গো? নিশ্চয়ই ঈমানদারের মধ্যে কোনো ভেজাল আছে। কথা হয় না? যেহেতু আল্লাহ আমাকেই বলে, তার মানে বোঝা গেল আমার মধ্যে কোনো ভেজাল আছে। যুবক ভাই, রব্বি কারীম বলে বাংলা শুন, 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। কিন্তু বান্দার দাবি হলো মালিক রে, ঈমান তো আনছি, মাথায় টুপি দিলাম, দাড়ি লাগাইলাম, পাঞ্জাবি পরলাম, কপালের মধ্যে দাগ ফালাইলাম, আমি তো নিজের ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ আপনি আমাকে বারবার কেন বলেন আমি ঈমান আনবো? এর মূল কারণ হলো আমাদের ঈমান আছে না নাই, আমাদের কাছে থার্মোমিটার নাই। যুবক ভাই, ঈমান মাপার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখতেন এই প্যান্ডেলে যত মানুষ বসা, আমি সহ স্টেজে যারা বসা, ঈমান মাপার কোনো থার্মোমিটার থাকলে মাপ দিলে দেখা যাইতো আমাদের ঈমান নামক কৌটার মধ্যে 0। আমরা তো দাবি হই ঈমানদার, কিন্তু থার্মোমিটার না থাকার কারণে আমরা দাবি করতে পারি। ঈমান মাপার যদি মেশিন থাকতো গো, তাহলে এই দেশের মানুষ সুদ খাওয়ার পরে ঈমানদার দাবি করতে পারতো না, ঘুষ খাওয়ার পরে ঈমানদার দাবি করতে পারতো না, জেনা ব্যভিচার করার পরে ঈমানদার দাবি করতে পারতো না।
টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি করার পরে ইমানদার দাবি করতে পারতো না। ধর্ষণের সেঞ্চুরি করার পরে ইমানদার দাবি করতে পারতো না। একটা মাত্র কারণ হলো আমাদের কাছে ইমানের থার্মোমিটার না থাকার কারণে লম্পট বদমাশগুলি ইমানদারের দাবি করে দাঁড়ায় থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বারবার বলে বান্দা শুন, আমি জানি তোর ভিতরে ইমান নামক দৌলত নাই, তুই শুধু সাবাবাজি করে ইমানদারের দাবি করস। সাবাবাজি করে ইমানদার দাবি করলে লাভ হবে কি? দুনিয়াতে হয়তো বা ইমানদারের সাইনবোর্ড লাগাইতে পারেন, পরকালে জুতা দাবারি। কথা হয় না? যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আন আমার আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। আল্লাহর বলার উদ্দেশ্য হলো বান্দারে তোর ঈমান তো সকালে থাকে বিকালে নাই, সকালে আছে বিকালে নাই। আমরার দেশের মানুষের ঈমানের হালত যদি মাফার কোনো সুরত থাকতো, প্রায় মানুষের দেখতাম ঈমান পয়েন্ট নাই, জিরোতে এসে বসে বসে। দেখবেন ঈমান কেমনে যায়। ইলেকশনের সময় লাঙ্গল মার্কা যখন লাঙ্গল নিয়ে দাঁড়াইছে, শাসটলে গিয়া দেখে ৮-১০ জন বসে রইছে। লাঙ্গল মার্কা গিয়া জিগায় ভোট কারে দিবেন, সব পাবলিক কয় এখনো সিদ্ধান্ত হইছে না। লাঙ্গল মার্কায় কয় সব পীরে চা খাওয়া, সব পীরে চা খাওয়ানোর পরে লাঙ্গল মার্কায় জিগায় এবার ভোট কারে দিবি। সবাই কয় চা খাওয়াইছেন আপনি, ভোট তো আপনারই দেওয়ান লাগে। ঠিক নেই। এবার লাঙ্গল মার্কা খুশি হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আনারস মার্কাইছে, আনারস মার্কায় আর জিগায় ভোট কারে দিবি, সবাই কয় এখনো সিদ্ধান্ত হইছে না। আনারস মার্কায় কয় সব পীরে দুধ চা খাওয়া, দুধ চা খাওয়ানোর পরে জিগায় ভোট কারে দিবি, কয় চা খাওয়াইছেন আপনি, ভোট তো আপনারই দেওয়া লাগে। আনারস মার্কা খুশি হয়ে সালাম আলকি দিয়ে গেছে। কিছুক্ষণ পরে একতারা হিরো আলম আইছে, হিরো আলমায় জিগায় ভোট কারে দিবা, সবাই কয় সিদ্ধান্ত হইছে। হিরো আলমে কয় সব কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগায় ভোটটা কারে দিবি, সবাই কয় কফি খাওয়াইছেন আপনি, ভোট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি ভোট কয়টা? জুড়ে কর দিছে কয়জন রে? ইমান আছে না গেছে? তা আমাদের ইমান সকাল আছে বিকালে নাই। কথা হয় না? আমরার যে ইমান থাকে না এটা জানে কে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে। কথা হয় না? আল্লাহ কি কোনো বেঈমানদের দাওয়াত দেয়? আল্লাহ কয় যারা ঈমানদার দাবি করছ তোরা ঈমান আন, কারণ তোর ঈমান সকালে আছে বিকালে নাই। আবার অনেক মানুষের ঈমান যায় কিভাবে শুনুন। হসপিটালে গিয়া কয় স্যার আপনার ওষুধ না খাইলে আমি মইরা গেছিলাম। কথা হয় না? ওষুধটা না খাইলে মরে যাইতাম, বুকে যে ব্যথা উঠছিল ওষুধটা খাওয়ানে বাঁচছি। বলুন ওষুধ কি আপনাকে বাঁচাইতে পারে? ঈমান আছে না গেছে? আমরার ঈমান কেমনে যায় জানি না। আবার অনেক মানুষ বলে আমার ছেলেটা যদি বাহিরে না থাকতো তাহলে না খাইয়া মইরা যেতাম। বলেনি তো ছেলেটা বিদেশ থাকার কারণে বাচ্চা আছি, নাইলে না খাইয়া মরতাম। ঈমান গেছে গা। কারণ বাঁচাইবার মালিক কে? খাওয়াইবার মালিক কে? তোমার ছেলে কি খাওয়ায়? যুবক ভাই, সকালে ঈমান থাকে বিকালে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন, ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। এটা তো গেল একদিকে, আরো যে ঈমান যায় শুনবেন। আল্লাহ বলেন বান্দা শুন, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব কমপ্লিট করছি অনলি মাত্র 6 দিনে। কয় দিনে? আল্লাহ কয় 6 দিনে বানাইছি, তাও হুকুম দিয়া বানাইছি, কোনো মেস্তুরি নাই। বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বি কারীম বলে বান্দা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি,
সূর্য চন্দ্র গ্রহণ কত বানাইছি বান্দারে, অনলি মাত্র 6 দিন লাগছে। আমি আল্লাহ বলছি হয়ে গেছে রে, বেশি সময় লাগে না। কিন্তু বান্দা ভালো করে শোন, মানুষ আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি না, মানুষটা বানাইতে আমি 10 মাস 10 দিন লাগাইছি। গোটা পৃথিবী বানাইছে 6 দিনে, মানুষ বানাইছে 10 মাস 10 দিনে। এরপরে আল্লাহ বলে শোন, আমি হুকুম দিয়া বানাইছি না, গলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত বান্দা আমি ফেরেশতা দিয়া বানাইছি। আর তোর মাথাটা আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বানাইছি। এ বাংলা শুন, আমি আল্লাহ তোর মাথা বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। বান্দারে, আমি কুদরতি হাত দিয়া বানাইছি তোর কপালটা। উদ্দেশ্য হলো আমার বান্দা জমিনে গিয়া বান্দা তো সেজদা দিবে একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে। বলুন সেজদা দিব কোথায়? কথা কন্যা দিয়ে কারে সেজদা দিব? আল্লাহরে। জোরে কোন সেজদা কারে দিব? মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। কথা হয় না? মাথা একমাত্র বানাইছি আমি আল্লাহর জন্য, কিন্তু বান্দা আমারে সেজদা না দিয়া মাজারে সেজদা দেয়, দরগাতে সেজদা দেয়, ল্যাংটারে সেজদা দেয়, জড়ারে সেজদা দেয়, পীররে সেজদা দেয়। ঈমান আছে না গেছে? সাবধান, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, কারণ আমি তোরে বানাইছি সেজদা দিবি আমারে। আমি সারা জায়গায় বে জায়গায় সেজদা দেওয়া যাবে না। যদি কেউ সেজদা দেয় ঈমান চলে যাবে। এরপরে মানুষের ঈমান যায়। আমাদের যদি সন্তান না হয় চাইবো কার কাছে? ব্যবসায় যদি উন্নতি না হয় চাইবো কার কাছে? কিন্তু অনেক মানুষ ব্যবসায় বরকত না হলে, সন্তান না হইলে দৌড়ায়া যায় বাবার দরবারে। সিরাজগঞ্জের মানুষ আপনারা বহু ভালো আছেন, শিরিক বেদাত খুব কম, কিন্তু আমাদের সিলেট চট্টগ্রাম শিরিক বেদাতের উপরে তারা পিএইচডি করছে। গুমতি গুটি দিয়ে মাজার একটা, আমরা এলাকাতে গড়ে গড়ে মাজার, স্বপ্নে দেখছি মাজার হয়ে গেছে। হোমা গড়ে গড়ে মাজার। ওই মাজারের কেন্দ্র ছিল আমার জন্ম। কথা বুঝতেছেন? এইখানে আমার জন্ম। আর এখানে আমি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ করে আমি টিকে আছি। কারণ বাতিল যদি 1 লক্ষ হয় আমার কাছে এদেরকে কোনো মানুষ মনে হয় না। আমি এদেরকে কোনো মানুষ মনে করি না, কারণ বাতিল হলো মুর্দা, ঈমান হলো জিন্দা। কতক্ষণ ঠিক? এই জন্য শিরিক বেদাত করা যাবে না, নাহলে ঈমান শেষ। ঈমান আল্লাহ বলে বাংলা শুন, আজাগায় বেজাগায় সেজদা দেওয়া যাবে না। ঈমান আনছো আল্লাহর উপরে, সেজদা দিবা আল্লাহরে। সন্তান না হইলে আল্লাহর কাছে চাইবা। কার কাছে? আল্লাহ ভাই আমি ঘুমাই না, তোর বাবায় ঘুমা। আল্লাহ ভাই আমি ঘুমাই না, তোর বাবায় ঘুমা। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এ রব্বি কারীম বলেন আমি আল্লাহর ঘুম নাই গো, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। বান্দারে, তুই যদি গভীর রজনীতে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ তোর কাছেই থাকি। তোর যদি পেটে ব্যথা ধরে, তোর যদি মাথায় ব্যথা ধরে, তুই যদি মুসিবতে থাকিস, আল্লাহ বইলা ডাক দিলে আমি আল্লাহ তোর ডাকের জবাব দেই। বান্দারে, আমি ঘুমাই না তোর মুসিবতের সময় জবাব দেওয়ার জন্য। কিন্তু তুই মুসিবতে পইরা যখন বাবারে ডাক দেস, মাজারওয়ালারে ডাক দেস, মাজারওয়ালায় তখন নাক ডাইকা ঘুমায়, তোর বাবায় নাক ডাইকা ঘুমায়। আমি আল্লাহ ঘুমাই না বন্দার মুসিবতের সময় বন্দার পাশে থাকার জন্য। বন্দায় আমারে না ডাইকা ল্যাংটারে ডাকে।
ঈমান আছে না গেছে? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এ বান্দা শুন, ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। আপনারা বুঝতে পারছেন কেমনে ঈমান যায়? একটা একটা করে আপনাদেরকে বুঝাচ্ছি বোঝার জন্য। আমরা দাবি করি ঈমানদার, কিন্তু এমন কিছু কথা বলি যেই কথার কারণে ঈমান চলে গেছে। ঈমান চলে গেছে। এ যুবক ভাই, ঈমান এমন একটা দামি জিনিস, এমন একটা দামি জিনিস। ঈমান যদি আপনার থাকে, পাশাপাশি যদি গুনাহ থাকে, কেউ যদি গুনাহ করে, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছে, গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে, এমন গুনাহগার আসমানের ছায়া পরিমাণ গুনাহ করছে গো। কিন্তু একটা পর্যায়ে সে বুঝতে পারছে আমি তো বহুত বড় গুনাহগার, আমার মতো পাপিষ্ট আল্লাহর জমিনে কেউ নাই, আমি মারা গেলে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। বান্দাটা যদি তার জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যায়, সে যদি তার গুনার উপরে অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে নত হয়ে যায়, আর যদি বান্দা এক গভীর রজনীতে নুজুলে রহমতের সময় বান্দা তার গুনার উপরে লজ্জিত হইয়া নিজেরে নিজে সে ছোট কইরা আল্লাহর কাছে যদি বলে, মালিক আমি তো গুনাহ করছি, অপরাধ করছি, অন্যায় করছি, নিজের মাথায় তো আমি নিজেই কোরাল মারছি, আল্লাহ আমার গুনাহ কেউ জানে না গো মালিক, আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না, আমার গুনার ব্যাপারে যদি আমার বাবা জানতো সন্তান বলে ডাক দিত না, গুনার ব্যাপারে যদি মা ডাকতো মা সন্তান বলে ডাক দিত না, আমার গুনাহ যদি আমার স্ত্রী জানতো স্বামী বলে স্বীকার করত না, আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো রে আব্বা বইলা ডাক দিত না। আল্লাহ এমন গুনাহ তুমি আমার গোপন রাখছো গো, যে গুনাহ আমি সারা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নজুলে রহমতের সময় গভীর রজনীতে পাখিরা যখন ঘুমায়া যায়, পশুরা যখন ঘুমায়া যায়, মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ঠিক ওই সময় আমি তোমার বান্দা আল্লাহ নজুলে রহমতের সময় তোমার দরবারে মাপ চায়, আমার দ্বারা আর কোনোদিন গুনাহ হবে না, অতীতের গুনার উপরে আমি লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না। বান্দা যদি কানতি মিনতি করে, বিনাইয়া বিনাইয়া বান্দা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে, মালিক গুনাহ করছি গো, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ হবে না, চোখের পানি যদি বান্দা ছেড়ে দেয়, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, বল বান্দা কেন কান্দে, বান্দা কেন কান্দে রে? ফেরেশতা বলে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিগায়, আমার বান্দা কি কোনোদিন জাহান্নাম দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক জান্নাত দেখে নাই। আমার বান্দা যদি জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কেন কান্দে, কেন কান্দে? বলে আলেমদের জবানে বয়ান শুই না, জাহান্নামের আলোচনা শুই না, দিলে ভয় ঢুকছে, জাহান্নামের আগুন দিয়া পড়তে চায় না। আল্লাহ অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে গো, তোমার কাছে মাপ চায়। আল্লাহ বলেন নজুলে রহমতের সময় বান্দা যখন একবার ডাক দেয়, আল্লাহ বলে আমার বান্দার ডাকে 70 বার 70 বার 70 বার জবাব দেই, 70 বার জবাব দেই। আল্লাহ বলে বান্দারে, আমার বান্দার চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসার আগে আগে আমি তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এইটা কি আপনাদের ইমানি আওয়াজ? বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বাংলা শুধু আমি আল্লাহর মায়া দয়া বেশি গো, আমি আল্লাহর মায়া দয়া বেশি, মায়া দয়া
বেশি, মায়া দয়া বেশি, মহব্বত বেশি, এই জন্য বন্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আমার বন্দা আসমান পরিমাণ গুনাহ করুক, আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করুক, চোখের পানি ছেড়ে দিছে, আমি আর বরদাস্ত করতে পারি না। ঘোষণা দিলাম, বন্দারে চিরতরে মাফ করে দিলাম। যুবক ভাইরা আমার, শর্ত হলো সাথে ঈমান থাকতে হবে। আমি কথাটা বুঝাইতে চাই, ঈমান যদি থাকে, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ঈমান যদি না থাকে রে, মক্কায় গিয়া দোয়া করলে হবে, মদিনায় গিয়া করলে হবে, মক্কা মদিনা গিয়া দোয়া করলে হবে না। ঈমান যদি থাকে আল্লাহ মাফ করে দেয়, ঈমান যদি না থাকে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কোনো বান্দা বান্দি যদি গুনার কারণে জাহান্নামে যায়, আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তারে জ্বালাবে, পুড়াবে। একটা সময় তারে আল্লাহ জান্নাতে দিবে, যদি বান্দার ঈমান নিয়া মরে। ঈমান নিয়া যদি কেউ মরে, একটা সময় আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু ঈমান যদি না থাকে, তাহলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। কথা হয় না? তাহলে বলুন ঈমানের কত গুরুত্ব। ঈমান, 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 ঈমান এত গুরুত্ব, ঈমান এত গুরুত্ব, ঈমান এত গুরুত্বপূর্ণ। যুবক ভাইরা রে, সাহাবায়ে কেরামরা সব দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহর রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবীকে প্রকাশ্যে বলছে, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। হ্যাঁ, কথা কয় না? আল্লাহ রাসূল বইলা গেছে জান্নাতি। এরা ছিল 10 জন লোক জান্নাতি। ওহন যদি আমরা কেউ রে জান্নাতি বানায় লাই, এটার কোনো ডকুমেন্টস আসেনি। কথা কয় না ঠিক? আর আমরা কিছু মৌলবী আছে, এরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেছে। কথা কয় না ঠিক? আহা, আল্লাহ রাসূল 10 জন সাহাবীরে জান্নাতি বইলা গেছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। হোমা ওন বাংলাদেশের মৌলবীরা এক একজনের জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিতেছে। তাই জান্নাতের ঠিকাদার। কথা বুঝতেছে? জান্নাতি তুমি বানাইলে হইব। আমি যদি কেউ আপনার জান্নাতি, এটা কি হবে? জানে কে? এখন আমি যে ডিম আর বিরিয়ানি খাইছি, ডিম আর বিরিয়ানি খাইয়া এখন আপনারা জান্নাতি বানাই দিছে। কয়েকটা রুটির জন্য, ডিমের জন্য, কয়েকটা বিরিয়ানির জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেছে। আছে না নাই? ইতার দালালি এক সময় বন্ধ হবে, সময় বেশি দিন নয়। দালালি শেষ হবে তোমাদের। যারে তারে মনে চায় জান্নাতি বানাইতেছ। কতজন আলেমকে জেলে বললে জান্নাতি হওয়া যায়, কতজন আলেমদের পায়ে গলায় রশি বাঁধলে জান্নাতি হওয়া যায়। আমাদেরকে জান্নাতি শিখাচ্ছ তুমি। 1.5 টাকার মৌলবী তুমি জান্নাতির স্বীকৃতি দিয়া দিচ্ছ। হ্যাঁ, তুমি বলতে পারো যে আপনার দ্বারা জান্নাতের কাজ হইতেছে, যেমন মসজিদ বানানো, এটা জান্নাতি কাজ। উপমা দিতে পারো, এক্সাম্পল দিতে পারো, ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিতে পারো না তুমি। কারণ ডিম আর বিরিয়ানি খাইছে তো একশন যাইতো কো। বলুন, আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিছে। 10 জন সাহাবীকে, এই যে তারা 10 জন জান্নাতের ভিতরে গেছে, তাদেরকে সার্টিফিকেট রাসূল দিছে। এরা কি এমনি এমনি জান্নাতের টিকিট পেয়েছে না ঈমানের পরীক্ষা দিয়া? ঈমানের পরীক্ষা দিয়া, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ খুশি হইয়া রাসূলকে বলছে এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এরা ঈমানের পরীক্ষা দিছে, রক্ত দিছে, জীবন দিছে। এরা মানুষের উপরে জুলুম করে নাই, এরা মানুষের উপরে নির্যাতন করে নাই। এরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। যারাই আমরা জান্নাতি দাবি করি, সবার উপরে পরীক্ষা আসবে। কথা হয় না দি? এমনি অত সোজা জান্নাত? অত সোজা? অত সোজা হলে আমিও ডিম আর বিরিয়ানি খাওয়াবো, আমার জান্নাতি বইলা দেন। এত সোজা নয়। সাহাবীদের ইতিহাস পড়ুন। রক্ত দিছে, ঈমান দেয় নাই। জীবন দিছে, ঈমান দেয় নাই। সিরাজগঞ্জের মায়া, আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন হলো, ঈমানটা বড় দামি, বড় দামি, বড় দামি। যে কোনো জায়গায় ঈমান বিক্রি কইরেন না।
ইমান যদি বিক্রি করেন বেঈমানরা যেখানে আপনারাও সেখানে। কথা হয় না? বলুন ইমান দিবেন? ইমান দেওয়া যাবে না। কথা হয় না? আল্লাহর হাবিবের সাহাবীরা ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। ইমানের পরীক্ষা আসছে, বহু পরীক্ষা হয়েছে, কিন্তু তারা উত্তীর্ণ হয়েছে, ফেল করে নাই। একজন সাহাবী, নবীজির বড় মহব্বতের কয়েকজন সাহাবী এক জায়গায় রাসূলের পাশে গোল মিটিং হয়ে বসে রয়েছে। মক্কার থেকে কয়েকজন লোক আসছে নবীর কাছে। আয়েশা বলে, নবী গো, আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, কিন্তু আমাদেরকে ইমানি তালিম দেওয়ার জন্য কোনো শিক্ষক নাই। কথা বুঝতেছে? মনোযোগ দিয়ে শুনবেন। ইমান কারে কয় শুনে যান। 10 জন লোক, 8-9 জন লোক আসছে মক্কা থেকে মদিনায় আসছে 500 কিলোমিটার দূর থেকে। আয়েশা কয়, আমরা ইমান আনছি নতুন, কিন্তু এখন আমরা তালিম দিব কে? আমরা শিখাইব কে? আমরা কিছু শিক্ষক দেন। আল্লাহর নবী বললেন, কয়জন শিক্ষক লাগবে বলো? মক্কার লোকেরা বলল 10 জন শিক্ষক লাগবে। আল্লাহর নবী 10 জন শিক্ষক দিল তাদেরকে। মদিনা থেকে তারা মক্কায় যাবে, সেখানে গিয়ে তালিম দিবে। মক্কার লোকেরা 10 জন শিক্ষক লইয়া মদিনা থেকে 500 কিলোমিটার দূর মক্কার দিকে রওনা দিছে। মক্কার দ্বার প্রান্তে যখন চলে গেছে, হঠাৎ করে তাকায়া দেখে রে 100টা ঘোড়া তরবারি লইয়া তাদেরকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করার সাথে সাথে ওই যে মক্কার থেকে যারা গিয়া শিক্ষক আনছে, তারাও দেখি দৌড় মাইরা তাদের সাথে চলে গেছে। কথা বুঝতেছেন আমার? মক্কার থেকে যারা মদিনায় গেল শিক্ষক আনার জন্য, এরা মুসলমান সাইজা গেছে, মূলত এরা মুসলমান ছিল না, এরা মুনাফিক। বলুন কি? মুনাফিক। দেখতে মুমিন, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, কিন্তু চাটুকার আর দালাল। ঠিক কিনা বল? এরা ছিল দালাল, এরা ছিল মুনাফিক। যুগে যুগে মুনাফিক থাকে, মুনাফিকের লেবাস থাকে আমাদের মতো। রাসূল যখন নামাজ পড়াইতেন প্রতিদিন, তো একবার জিবরাইল আইছে, মুনাফিকের লিস্টি নিয়ে আসে। লিস্টির মধ্যে সর্বপ্রথম রাসূল যার নামটা দেখছে, রাসূল চমকে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এটা মুনাফিকের লিডার হয় কেমনে? কারণ এই লোকটা রাসূলের পিছনে বরাবর নামাজ পড়তো। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে হবে, যিনি রাসূলের বরাবর পিছনে নামাজ পড়তো, হে হলো মুনাফিকের লিস্টের সর্বপ্রথম তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হলো মুনাফিকের সবচেয়ে বড় লিডার। রাসূলের পিছনে নামাজ পড়ে। রাসূল দেখে অবাক। তাহলে বলুন, মুনাফিক কি চিনা যায়? মুনাফিক তো আমাদের মতো লেবাসের ভিতরে থাকে। কথা হয় না? চাটুকার চিনা যায় না, তবে জাতি চিনতেছে। কথা হয় না? এবার মক্কার থেকে মদিনায় গিয়া যারা শিক্ষক আনছিল, এই লোকগুলা মুসলমান না, ইমানদার না। ইমানের বেশ দইরা রাসূলের কাছে গিয়া 10 জন সাহাবী নিয়ে আসছে, আর তাদের লোকগুলা 100 জন হবে, তরবারি লইয়া তাদের সামনে হাজির। গুড়ার দিকে নামতে দেয় নাই, টাস টাস করে তীর মাইরা 8 জনকে শহীদ করে ফেলেছে। ওই যে শিক্ষক আনছিল, এই শিক্ষক 8 জন জায়গাতেই মেরে ফেলেছে। কত বড় গাদ্দার আর কত বড় মুনাফিক! ইমানদারের কথা বইলা, কোরআনের তালিমের কথা বইলা শিক্ষক আনছে রে। আমার নবীর কলিজার টুকরা সাহাবী 8 জনকে হত্যা করছে জাগাত। বাকি রয়েছে কয়জন? 2 জন বাকি। এর মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন আছে ওনার সঙ্গে, ওই আরেকজনকেও আরেকজন নিয়ে রাস্তায় মেরে ফেলেছে। বাকি রইল একজন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা গুড়ার উপরে তুলে নিয়ে গেছে, নিয়ে এক বাড়িতে বন্দি করে রাখছে। বন্দি করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না, ঘরের ভিতরে বন্দি করে রাখছে। যারা বন্দি করে রাখছে তাদের একটা বোন ছিল, বোন সে জানালা দিয়া দেখতো প্রতিদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া ঘুমাইয়া আঙ্গুর খায়। ওই মহিলার সহ্য হইয়া বলে, আমার জীবনে কোনোদিন এমন আঙ্গুর মক্কায়ও দেখি নাই, মদিনায়ও দেখি নাই।
ওই মহিলা বুঝতে পারছে এই আঙ্গুর সাধারণ কোনো আঙ্গুর না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী অবস্থায় কোনো কিছু না খায় বাচ্চা আছে। যেদিন ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেদিন সকালবেলা ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে দেখে বলে, বোন আপনার কাছে কি একটা খুর হবে? খুর, ওই যে দাড়ি টাড়ি শ্বাসে একটা খুর দেন। ওই মহিলা দরজা খুলে খুরটা দিছে, আর দরজার ভিতর দিয়া ছোট একটা বাচ্চা ছিল মহিলার, এই ঘরের ভিতরে ঢুকে গেছে। এই মহিলা দেখে নাই বাচ্চাটা ঢুকে গেছে, ছোট বাচ্চা দরজার ভিতর দিয়ে ঢুকে গেছে। মহিলা চলে গেছে তার ঘরে। কিছুক্ষণ পরে মহিলা আইসা দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যেই ছোট বাচ্চা বসে রয়েছে। মহিলার দিকে তরতর করে কাঁপতেছে, চেহারা দিয়ে ঘাম বাইর হয়ে গেছে, কারণ শত্রুর হাতে তার বাচ্চা, আবার হাতে আছে কি খুর আছে। ইচ্ছা করলে বাচ্চার গলা টান দিয়ে কেটে দিতে পারে, অথবা বাচ্চার গলায় ছুরি ধরে এখান থেকে সে পলাইতে পারে। সুযোগ আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে তাকায়া দেখে মহিলাটা কাঁপতেছে আর তার চেহারা দিয়া ঘাম বাহির হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগায়, বোন আপনি কি ভয় পাইতেছেন? বলে, হ আমি ভয় আছি। কেন? আমার বাচ্চা আপনার কুলে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আমরা যাতে হলাম মুসলমান, মুসলমানরা কখনো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে না। মুসলমান কখনো দুর্বল জায়গায় আঘাত করে না। ছোট বাচ্চারা মুসলমানের কাছে নিরাপদ, কথা হয় না? হ্যাঁ, মুসলমানের কাছে বাচ্চারা নিরাপদ কিনা? যদি আপনারা বাস্তবতা দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, ইসরায়েল যারা সন্তান লাল চামড়া ইহুদি কুত্তাগুলির বাচ্চাগুলিদেরকে ফিলিস্তিনের মুসলমানরা তাদের মুখে খাবার দিছে, তাদেরকে হেফাজত করছে, মা বোনদেরকে হেফাজত করছে, সম্মানের সাথে তাদেরকে আবার ফিরাইয়া দিছে। কিন্তু লাল চামড়া ইহুদি কুত্তাগুলি আমাদের মুসলমান ভাইদেরকে প্রতিদিন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, হসপিটালে গিয়ে হামলা করতেছে, লাশের মিছিল শুরু হয়েছে বাচ্চাদের। কারণ ইহুদি বেঈমানদের মধ্যে কোনো মানবতা নাই। এখন ঠিক কিনা? এরা মানুষরূপী জানোয়ার, এরার মধ্যে মনুষ্যত্ব নাই। কিন্তু মুসলমানরা কখনো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, আমরা মুসলমান, আমরা কারো দুর্বল জায়গায় আঘাত দেই না। আমার সুযোগ ছিল তোমার বাচ্চার গলার মধ্যে ছুরি ধরে আমি এখান থেকে পলাইতে পারি, সুযোগ আমার আছে, কিন্তু এই কাজ তো আমি করব না। মহিলা অবাক হয়ে গেছে, বাচ্চা নিয়ে আসছে। কিছুক্ষণ পরে এই মহিলার ভাইগুলি খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ধরে টেনে হেসড়ে একটা জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করাইয়া উনারকে বলতেছে, তোমার কি কোনো চাহিদা আছে? তোমার তো এখন মরণ হবে, তোমার কোনো চাওয়া পাওয়া আছে? আছে। তো কি? 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলল, শোনো, তোমাকে আমরা এখন ছেড়ে দিব, হত্যা করব না, কিন্তু আমাদের শর্ত হলো তুমি ঈমান ছেড়ে দিবা। ঈমান যদি ছেড়ে দাও তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুসকে আসি দেখে, রে লাল চামড়া কুত্তাগুলি, আমার রাসূলের 9 জন সাহাবীকে শহীদ করছস, আর আমার কথা আমি ঈমান ছেড়ে দিতাম। আমরা রাসূলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য 1000 বার শহীদ হতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। কথা কোন ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঈমান ছাড়ব না। এরা রাগে গুসায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে একটা কাঠের সাথে এইভাবে দেলান দিছে, দিয়া এইভাবে হাত দিছে, দিয়ে এখানে প্যারাক মারছে, এখানে প্যারাক মারছে, এখানে প্যারাক মারছে, হাতে পায়ে সব জায়গায় প্যারাক প্যারাক প্যারাক, বুঝেননি? প্যারাক দিয়ে আতর দিয়ে এভাবে লাগাই দিছে, বান দেওয়ান লাগছে। বলুন কতটুক কষ্ট সহ্য করতে পারবে? যুবক ভাই, আমি আপনাদের ঘুমন্ত ঈমানগুলি জাগ্রত করার জন্য এই ঘটনা শোনাচ্ছি। ঈমানের কত দাম! হাতে পায়ে প্যারাক মারছে রে খুবাইব, ঈমান দেয় নাই। বেঈমানরা যখন দেখে খুবাইব ঈমানের উপরে অটল, তখন তারা চাকু দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুচাইতে কুচাইতে মারছে।
কঠিন থেকে কঠিন কষ্ট দিয়ে মারছে গো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া বলে, এ বেঈমানের বাচ্চাগুলি শুন, আমার কি অপরাধ ছিল, কি এমন অপরাধ আমি করলাম? শিক্ষকতার কথা বইলা মদিনার থেকে মক্কায় আনলি, আইনা নির্মম ভাবে আমাদেরকে হত্যা করতেছ, কি এমন অপরাধ ছিল বল? বেঈমানরা বলে, কোনো অপরাধ নাই, তোরা বদরের যুদ্ধে আমাদের আত্মীয় স্বজনকে যুদ্ধের ময়দানে মারছস। নাউজুবিল্লাহ। কত বড় কাপুরুষ, যুদ্ধের ময়দানে গিয়া মায়ের খাই আইছে, এখন প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশে তাদেরকে নিয়ে আসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে বারবার তরবারি দিয়া কুচানো শুরু করলো। খুবাইব চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমার কোনো দূর ছিল না, মক্কা থেকে লোক গিয়া মদিনার থেকে আমাদেরকে আনলো, শিক্ষকতার কথা বইলা আইনা আমাদেরকে কত কষ্ট দিয়া মারলো। আল্লাহ তুমি তাদেরকে ছেড়ে দিবা না, তাদেরকে ছেড়ে দিবা না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঈমানের উপর অটল থেকে জীবন দিছে, ঈমান দেয় নাই। সিরাজগঞ্জের বাইরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, আমাদের কাছেও যদি পরীক্ষা আসে, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? জীবন দিব, ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা ঈমানান আমি আল্লাহর উপরে, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার কথা হলো ঈমান। কর্মসূচি কয়টা? আরো জোরে ইয়াদ আছে? কর্মসূচি চারটা। এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। তাহলে আজকের থেকে বুঝলাম, আমরা নিজেরা ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের কাছে ঈমান চলে যায়, ঈমান আয় আর যায়, কথা কয় না? এই জন্য কোন কোন কারণে ঈমান যায় আজকে দিলের কান লাগায় শুনছেন, ভবিষ্যতে আর যেন ঈমান না যায়। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার 1, ঠিক কিনা? এবার আসুন 2 নাম্বার কর্মসূচি, দিলের কান লাগায়া শুনুন। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। 2 নাম্বার কর্মসূচি কি? নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের মাহফিলে আপনারা বৃষ্টির মধ্যেও বসে রয়েছেন, আবহাওয়া খারাপ, তারপরেও বসে রয়েছে। যদি বৃষ্টি না হতো আমার মনে হয় মানুষের চেয়ে ডাবল হইতো। কারণ বৃষ্টির কারণে অনেক মানুষ ঘর থেকে বাড়িতে চায় না, দূর দূরান্ত থেকে আসতেও চায় না। কিন্তু আপনারা যারা বসে রয়েছেন, ঈমানের একটা পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ আপনাদের প্রতি খুশি। আর এই কাজটাই হলো নেক আমল। কর্মসূচির মধ্যে আল্লাহ বলছেন 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। আমরা নেক আমল করব, গুনাহের প্রতিযোগিতায় যাব না। হ্যাঁ, পারবেন নি? 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে হলো নেক আমল। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। কথা হয় না? 3 নাম্বার কি? আরো জোরে, আরো জোরে। হক কথা। হক কথা শুধু হুজুররা বলবে, ইমামরা বলবে, খতিবরা বলবে এমনটা না। হক কথা আমার যতটুকু অধিকার আপনারও ততটুকু। কথা হয় না? হক কথা কিন্তু খুব তিতা, এটা কিন্তু মিডা না। হক কথা বললে কারো কাছে ভালো লাগে না। ইমাম যদি হক কথা বলে ইমামের চাকরি থাকে না, খতিব হক কথা বললে খতিবগিরি থাকে না, বক্তা যদি হক কথা কয় সাইড দেওয়ালের ভিতরে বক্তা যায়। কথা হয় না? হক কথা বড় তিতা গো। আমার মালিক বলেন হক কথা তিতা হইল বলতে হবে। এটা 3 নাম্বার কর্মসূচি। 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। হক কথা। গ্রামের একজন সালিশ দরবার যিনি করে, সালিশের বিচার যিনি করে, তারও কথা হক কথা বলতে হবে। আজকের সমাজ এতটা খারাপ হইল, গ্রামের যিনি সালিশ দরবার করে, বিচার করে, মাতব্বর, তার ভিতরে হক কথা নাই।
যার কারণে নির্দোষ মানুষটা দোষী হইয়া যায়, দোষী মানুষটা নির্দোষ হয়ে যায়। কারণ এখন বর্তমানে সমাজের মধ্যে কোনো বিচার আছে? যারা গরিব মানুষ এরা তো আগে বিচার নাই, কথা হয় না? যার টাকা নাই তার বিচার নাই, কথা হয় না? টাকা আছে যার, বিচার আছে তার। এটা খালি হাইকোর্টে না, গ্রামেও, গ্রামে গঞ্জে পর্যন্ত টাকা থাকলে বিচার আছে, টাকা নাই তো আপনার বিচার নাই। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা হইতাম নি? বলবো সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার না, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। বাস্তব না বাস্তব? নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গাঞ্জার কুলকে টান মারিয়া আবার, আরে গাঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। শান্তি আছে? কথা হয় না? কেন শান্তি নাই গো? এক নাম্বার কারণ হলো হক কথা নাই, কথা হয় না। আল্লাহ বলেন হক কথা হলো কর্মসূচির 3 নাম্বার। বান্দা তোকে হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। তাহলে বলুন কর্মসূচি নাম্বার কত? ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন হক কথা বলতে হবে, এটা হলো 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার কারণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন 4 নাম্বার কর্মসূচিটা হলো বান্দারে সবর কর, ধৈর্য ধারণ কর। আমার যুবক ভাইয়েরা, 4 নাম্বার কর্মসূচি হলো ধৈর্য, 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 ধৈর্য। 1 নাম্বার হলো ইমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। আল্লাহ সূরা আসর নাজিল করিয়া সর্বপ্রথম একটা কসম করে, ওয়াল আসর, সময়ের কসম। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলেন 4টা কর্মসূচি। 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কর্মসূচি যদি পালন করি রে, আল্লাহ বলেন আর কোনোদিন ধ্বংস হবি না। বলুন তো দেখি 4টা কর্মসূচি পালন করতে কারা কারা রাজি? হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহি